চেকটা দিও। কোনো গ্যারান্টি নেই সোমবার বা মঙ্গলবারে আমরা রিভিউ দিলাম, তারপর যদি আমরা গেলাম আমরা তারপরে আন্দোলন করে বিক্রি করতাম না। তো আজকে আমরা লাস্ট আন্দোলন করতাম, তাহলে আমরা এরপরে যদি না নেই আমরা কিছু খবর ঠিক আছে। আর আরেকটা কথা, রোড ব্লক করছে। আচ্ছা, কারা রোড ব্লক করছে? সামনে গিয়ে দেখছি না। আপনি কতক্ষণ ধরে এই জামের মধ্যে দাঁড়িয়েছেন? আমি এইমাত্র দৌড়লাম 10-15 মিনিট। তো এইখানে কি কোনো গাড়ি যাইতে দিতেছে না? হয় দিয়ে সামনে গাড়ি আটকাইতেছে না। তো আপনি কই যাবেন? আমি ওই তো ওই দিকে যাবো। কোন জায়গাতে? কোন জায়গার মধ্যে ছাত্র অবরোধটা করছে? হ্যাঁ, কোন জায়গার মধ্যে অবরোধটা করছে এটা ছাত্র? আপনি কই থেকে আইছিলেন? আমি আগরতলা। কিছু কি জানতে পারছেন কি কারণে অবরোধ করছে কি আসে বিষয়? হ্যাঁ, আমি ঠিক আছে। अरे आप लोग की प्रॉब्लम है, ठीक है, अथॉरिटीज के पास जाओ बात करने के लिए। कितने दिन जाओ? अरे भाई मिनिस्टर तो यहाँ का अथॉरिटी का है। দিল্লি যাইবো আজকে ফ্লাইট আছে। भाई हम लोग को फ्लाइट है, हम लोग का प्रॉब्लम हो रही है ना। আমরা যে এখানে রাস্তার মধ্যে দাঁড়ায় দেখবো আমার পেশেন্ট আছে দিল্লি যাওয়ার ফ্লাইটের টাইম। 100 বার কিন্তু আমরা স্টুডেন্টরা অবশ্যই আন্দোলন সমর্থন করি, কিন্তু ইমার্জেন্সি কিছু আছে তো। प्रॉब्लम बहुत सिंपल है। এত স্টুডেন্টরা লাইফ নিয়ে যদি খেলা হইছে এই জায়গায় যদি আমার জায়গায় যদি আপনার ছেলে হইতো অবশ্যই অবশ্যই আপনি সমর্থন করলেন। কিন্তু এখন নিজের উপরে দিয়ে ইমার্জেন্সি যারা পেশেন্ট আছে, আমরা ফ্লাইটের টিকেট আছে, এই তো কত করে ফ্লাইট আমরা যাইতাম, আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। অনেক স্টুডেন্টরা কলেজের স্টুডেন্টরা যারা কলেজে উঠবে তারাও তো বাইরের লেখা ফর্ম ফিল আপ করেছে, তারা লাইফ ক্লিয়ার ওইটা তো কোনো কিছু করার নাই। जो प्रॉब्लम है ना वो শিক্ষা দপ্তর আছে, মন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী যাও তোমরা। শিক্ষামন্ত্রী বাড়ি এটা এই আন্দোলন তো ये সাধারণ तरीका नहीं होता, জনসাধারণের डिमांड करने का ये तरीका नहीं होता है। জনসাধারণ আমরা সাপোর্টে আছে। কি কারণে আজকে তোমাদের এই অবরোধ? আজকে আমরা অবরোধ আমরা প্রথম থেকে ডিমান্ড করে দিচ্ছি যে স্টুডেন্টরা ব্যাগ দেওয়া হয়েছে তাদেরকে পাস দেওয়া, যদি না পাস দেওয়া হয় তাহলে আমরা 5 মার্ক দিয়ে পাস দেবো, ভালো নম্বর লাগতো না। আমরা এবং ত্রিপুরা বোর্ড ছিল রিভিউ, তাতে আমরা রাজি হয়েছিলাম, কিন্তু এখন রিভিউতে কইছে যে আগের মাত্রই পুনরায় রিভিউ করে, যদি পুনরায় ওই মাত্রই রিভিউ করে তাহলে আমরা ফেল থাকবো। ঠিক আছে, আমাদের কাছে ত্রিপুরা বোর্ডের কাছে একটাই ডিমান্ড
আমরা ভালো মার্ক না দেখ, পাস মার্ক দিয়া পাস দিয়ে দেখ, আর যদি এটাও না দেখ পাস হলে সবাই পাস, ফেল হলে সবাই দেখ। আর এত যদি আজকে পুলিশ প্রশাসন আমরা আন্দোলন করতেছি, পুলিশ প্রশাসন যদি আমরা অ্যারেস্ট করতে যাই বা আমরা হাত তুলে, তাহলে আমরা সুইসাইড করতে পারি। এটার লেগে পুলিশ প্রশাসন দায়ী এবং দায়ী থাকবো শিক্ষার্থী। আমরা এতে ঢুকে দাবি আছে এখন মধ্যে আমরা ডিক্লেয়ার করতে পারি। এখন পুলিশ প্রশাসন থেকে কি বলা হয়েছে? কোনো কিছু ভালো হয়েছে না। কালকে ত্রিপুরা বোর্ডের রিভিউ আসবে, তারপর মঙ্গলবারে রেজাল্ট দেওয়া হলে দেওয়া হতে পারে। তারপর যদি দেয় তো আমরা আন্দোলন করে কোনো কিছু করতে পারতাম না। তখন ত্রিপুরা বোর্ড করবে যে আমরা একবারের জায়গায় দ্বিতীয়বার রিভিউ করছি, তারপরে তোমরা দেখ। তো আমরা চাইতেছি কালকে যেহেতু রিভিউ দেওয়া শেষ হবো, আমরা পাস মার্ক দিয়ে পাস দেবো। পাস মার্ক তো 150 দিয়ে আমরা পাস করবো, তা তো আমরা এখন কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? আমরা এটা অনির্দিষ্ট, যতক্ষণ অব্দি না ডিক্লিয়ার হইতেছে আমরা অনির্দিষ্ট। আজকে আমরা পথ অবরোধ হয়েছে যে ওই দিন ত্রিপুরা বোর্ড কইছিল যে অধিকাংশ ছাত্রছাত্রীরা যারা ব্যাক আছে তারা রিভিউ করা হইব। পরের দিন স্কুলে স্কুলে নোটিশ পাঠাইছে যে ব্যাক রিভিউ করা হইব, যে মার্কটাতে ব্যাক আছে ওই মার্কটা রিভিউ করব। ওই মার্কটা যদি রিভিউ করে তাহলে তো আমরা ফেলিয়ে রইলাম, আমরা পাশের কোনো সম্ভাবনা নাই। তো আমরা আন্দোলন করার পরে এটা ত্রিপুরা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা আজকে আরেকটা ডিমান্ড আছে, আমরা তেলিয়ামুড় হাতে আন্দোলন করি, ঠিক আছে? তাতে পুলিশ প্রশাসন আমরা কী করে, আমরা কিছুক্ষণ আন্দোলন করি, পুলিশ প্রশাসন আমরা অ্যারেস্ট করে নিয়ে কারণ হলো বয়রা তারপর ছাড়া দেয়। তো আজকে আমরা একটাই ডিমান্ড যে যদি পুলিশ প্রশাসন আজকে স্টুডেন্টরা ছিল অ্যারেস্ট করতে একটা হাত দেয়, আমরা স্টুডেন্টরা সুইসাইড করুন তার লাগিয়া পুলিশ প্রশাসন দায়ী থাকবো এবং শিক্ষা দপ্তর দায়ী থাকবো। আমরা এটা নিয়ে আজকে অবরোধ। আর আমি ত্রিপুরা বোর্ডের কাছে একটাই আবেদন, যারা ফেল করছে তারা ভালো মার্ক না দেওয়া হোক, তারা 5 নম্বর দিয়ে পাস করানো দেওয়া। আমরা আজকে এটাই ডিমান্ড এবং আজকের মধ্যে ওটা ডিক্লিয়ার দিতে লাগবে, নাইলে আমরা আজকে বলছি আমরা কোন সময় উঠি আমরা নিজেও করতে পারি না। আমরা এমনকি কথা বলি আমরা অনির্দিষ্টকালে লিখবো, আমরা রেডিও ডিমান্ড আছে। ঠিক একই মানে স্টুডেন্ট যারা মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত নিয়ে তারা আবার আজকে তেলিয়ামুড়া অম্পি শ্রমিকের রুট ব্লক করেছে। আমরা তাদেরকে মানে অনুরোধ করছি যাতে তারা রুট ব্লকটা ছেড়ে দিই, কারণ অনেক ইমার্জেন্সি আসা যাওয়া করে হাইওয়ে দিয়ে, যাতে তাড়াতাড়ি সম্ভব এটি ছেড়ে দেওয়ার জন্যই আমি তাদের প্রতি আপিল করি।